আল্লাহ নবী যখন আল্লাহ তাআলার আদেশে তায়েফের মধ্যে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার পর কাফেররা নবীর দাওয়াত গ্রহণ করে না। তারা নবীজিকে পাগল বলেছে, পাথর দ্বারা আঘাত করেছে, বৃষ্টির মতো পাথর দ্বারা আঘাত করেছে। আঘাত করতে করতে নবীজির শরীর থেকে রক্ত বের করে দিয়েছে। এই রক্ত নবীজির শরীর থেকে গড়িয়ে পড়তে পড়তে জমিনের মধ্যে পড়ে গেছে। ও জমিনের মধ্যে পড়ার পর জমিন আল্লাহকে বলে, আল্লাহ নবীজির রক্ত আমি সহ্য করতে পারি না, আল্লাহ নবীজির গায়ের রক্ত আমি সহ্য করতে পারি না। আরেক ফোঁটা রক্ত যদি আমার বুকের মধ্যে পড়ে তাহলে কিন্তু আমি তায়েফবাসীকে উল্টিয়ে ধ্বংস করে দিব। হযরত জিবরাইল সাল্লাম জলদি করে এসে নবীকে বললেন, নবী গো, তায়েফবাসী আপনাকে রক্তাক্ত করেছে। ওগো আল্লাহ, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, আসমানের সকল ফেরেশতা জমিনে নেমে আসতেছে। ওগো নবীজি, আপনি যদি বলেন তাহলে এই তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে রেখে ধ্বংস করে দিব। আল্লাহ নবী এত দয়াল নবী, এত মায়ার নবী। আল্লাহ নবী তাদের জন্য কোনো প্রকার বদদোয়া করে নাই, তাদের জন্য দোয়া করে, আল্লাহ ওগো আল্লাহ তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, ওগো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে ধ্বংস করিও না। এত দয়ার নবী, এত মায়ার নবী, এত আঘাত পাওয়ার পরেও তাদের জন্য বদদোয়া করে নাই। কি করে পারলি, কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে। নূরানি বদনে আগাতে আগাতে, নূরানি বদনে আগাতে আগাতে, ক্ষত বিক্ষত তারা কেন করলি, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে। কি করে পারলি, কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে। ও করুণে হৃদয়ে নবীজি, পিতা মাতার আদর আমি পাইনি, কত ছেলে দৌড়িয়ে বাবাকে চুমু দেয়, আমি কখনো চুমু দিতে পারিনি। এমন তিন নবী, এমন তিন নবী কেউ তোদের কাছে একটু মায়াও কি হয়নি, কি করে পারলি, কি করে মারলি পাথর